মানিকতলে অনুষ্ঠিত হলো ভালোবেসে পুজো করি শীর্ষক সরস্বতী পুজো। এই পুজোর মূল ভাবনা ও দর্শন ছিল ভালোবাসা দিয়ে পুজো করা, মানুষের পাশে থাকা এবং সমাজের সঙ্গে মানুষের আত্মিক বন্ধনকে আরও গভীর করা। এই বছরের অনুষ্ঠানের বিশেষ দিক ছিল প্রবীণ নাগরিকদের সংবর্ধনা। কাছের ও দূরের পাড়ার সব মানুষকে একত্রিত করে সম্মান ও ভালোবাসার আবহ গড়ে তোলাই ছিল এই অনুষ্ঠানের মূল মন্ত্র। অনুষ্ঠানের সূচনা হয় ইলোরা মুখার্জির গান দিয়ে। এরপর অঙ্কিতা বিশ্বাসের পরিচালনায় শিবম গ্রুপের মনোমুগ্ধকর সঙ্গীত বন্দনা দিয়ে নৃত্যানুষ্ঠানের মাধ্যমে যা দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। শিশু শিল্পী দেওয়াশিনী ঘোষ এবং ঈশানী দত্ত ও মণিপুরী নৃত্যে অঙ্কিতা বিশ্বাসের নাচ নজর কাড়ে। এরপর সরণী ব্যান্ডের প্রথম পরিবেশনা করেন ইমন মুখার্জি। এই ব্যান্ডের সঙ্গে ছিলেন আমেরিকান শিল্পী সৃজয় মিত্র, যিনি সরণী ব্যান্ডের অন্যতম সহযোদ্ধা। তার একক পিয়ানো পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, যা উপস্থিত সকলের বিশেষ প্রশংসা কুড়িয়ে নেয়। এই অনুষ্ঠানের মঞ্চে ঘোষণা করা হয় যে জেবিএস প্রোডাকশন ব্যানারের ইমন মুখার্জির প্রথম স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র আগামী 15ই ফেব্রুয়ারি রাধা স্টুডিওতে প্রদর্শিত হবে। পাশাপাশি এই চলচ্চিত্রটি ইউটিউব চ্যানেলেও মুক্তি পাবে, যাতে বৃহত্তর দর্শকবর্গ এই কাজটি উপভোগ করতে পারেন। এদিন ইমন মুখার্জির লেখা ও পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ মুখোশের পোস্টার লঞ্চ করা হয়। পোস্টার উন্মোচন করেন জেবিএস প্রোডাকশনের কর্ণধার প্রীতম বসাক। এই প্রোডাকশনের সঙ্গে যুক্ত কলাকুশলীরা হলেন সায়ন সেনগুপ্ত, শ্রীকান্ত দাস, রিয়া গুপ্ত, রবি দত্ত সহ এবং সহযোগী পরিচালক দেবাঞ্জন সিংহ রায় সহ আরও অনেকেই। উপস্থিত ছিলেন দীপক সুর, আশিস মুখার্জি, ডাক্তার উপাধ্যায় সহ পাড়ার প্রবীণ মানুষেরা। অনুষ্ঠানের আরও এক আবেগঘন মুহূর্ত ছিল প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান। সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়কে সম্মানিত করা হয় ও শিল্পী সুপর্ণা চ্যাটার্জি সহ আরও প্রবীণ নাগরিকদের হাতে স্মারক তুলে দেন শঙ্খগুপ্ত ও সায়ন সেনগুপ্ত ও ববি সুর এবং দেবদ্যুতি দাস। পরবর্তী পর্বে সঙ্গীত পরিবেশনা করেন ইমন মুখার্জি এবং সায়ন সেনগুপ্ত। যন্ত্র সঙ্গীতে তাকে সহায়তা করেন অয়ন সিংহ, সৌম্যদীপ, সৌম্য ও সায়ন। এরপর আরও একটি ব্যান্ড 12x18 ব্যান্ডও পারফর্ম করে। সমগ্র অনুষ্ঠানটি যাদের পরিশ্রমে হয়েছে তারা অঙ্কুশ, জগা, আর্য, প্রদীপ ঘোষ, অয়ন, ঝুম্পা চক্রবর্তী ও শুক্লা সেনগুপ্ত এবং অনুষ্কা। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারু এবং সুন্দরভাবে সঞ্চালনা করেন শুভাশিস পাল, সৈকত মুখার্জি এবং অভিনেত্রী লেখিকা ইন্দ্রাণী গুপ্ত। পাড়ার মধ্যে একটা সুন্দর সন্ধ্যার অনুভূতি করেছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? আসলে আমাদের এই পাড়ার যে অনুষ্ঠানটা, ট্যাগ লাইনটাই হচ্ছে ভালোবেসে পুজো করি। এই ভালোবেসে পুজো করির মধ্যে হচ্ছে একটা সকলকে নিয়ে একটা বার্তা আছে, সবাই একসাথে থাকবো, একসঙ্গে কাজ করবো, যেখানে কোনো রং নেই, যেখানে কোনো ধর্ম নেই, যেখানে কোনো সমাজের নেই, কিন্তু সেটাকেই আমরা তুলে ধরছি যে প্রত্যেকটা জায়গাতে যেন আমাদের এই ভালোবেসে যে করি পুজো, যে কোনো উৎসব, সেটা যেন ছড়িয়ে পড়ে, এটাই হচ্ছে প্রধান বার্তা। এবছর আপনি যে পুজো করছেন, সেই পুজোর মধ্যে কি কি অনুষ্ঠানগুলো রাখছেন, কি কালচারাল প্রোগ্রাম কি কি আছে? না, মূলত পুজোটা কিন্তু এই বছরের নয়, পুজোটা আমাদের অনেকদিন ধরে এরা সবাই মিলে করছে। হ্যাঁ, এইটাতে ভাবছে যে কিছু ওদের লাগে না, আমাদের সারা বাংলায় যেন এই যে আমাদের যে জায়গাটা আমরা পৌঁছতে চাই, সেটা যেন করছে। আমার নাম ইন্দ্রাণী গুপ্ত, আমি একজন শিল্পী এবং লেখিকা। মধ্যে সবচেয়ে যার অবদান সেটা ছিলেন আমাদের প্রয়াত বিধায়ক, পশ্চিমবাংলার ভারপ্রাপ্ত মন্ত্রী সাধন পাণ্ডে। উনি প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যাপারে আমাদের কাছে ভগবান তুল্য মানুষ ছিলেন। তিনি সব ব্যাপারে আমাদের সাহায্য করতেন এবং পরবর্তীকালে আমাদের এখন বিধায়িকা মানিকতলা বিধানসভা কেন্দ্রের শ্রদ্ধা সুপ্তি পাণ্ডে মহাশয়, তিনি আমাদের একদম প্রত্যেকটা কাজে আমাদের অংশগ্রহণ করে, আশীর্বাদ করেন। তাদের আশীর্বাদ নিয়ে আমরা মোটামুটি সুস্থভাবে এই যুব সমাজকে এগিয়ে নিতে চাই সরস্বতীর মাধ্যমে। এবং শিয়াও আসে, শিয়া আমাদের কাছে একটা খুব নিজের ঘরের মেয়ের মতো। এই পুজোতে একে ধরে ওকে ধরে টানে, এই করিস নি, তাই করিস নি, কী করবি সব এবারে সেটাও করে। একটাই বার্তা দেব সবাইকে, দেখুন প্রত্যেকটা সময় পুজো যে ভালোবেসে যারা পুজো করে, এবং এই স্টুডেন্টদের আমি বিশেষ করে বলবো, এখনকার সমাজে
যাদের লেখাপড়াটা মন দিয়ে করতে বাবা মা অনেক কষ্ট করে তাদের লেখাপড়া শেখায়, বাগদেবীর আরাধনায় মা সরস্বতীর আশীর্বাদে যেন তারা প্রত্যেকে তাদের এই মা বাবার অপরিসীম কষ্ট দুঃখ যেন লেখাপড়া শিখে দূর করে দেয়, সভ্য সমাজ যেন এই যুব সমাজ গড়ে তোলে এবং মানবিক সমাজ যেখানে মানুষের সেবা করা যায়, মানুষ মানুষকে ভালোবাসতে পারে, পারিবারিক সবাই ভ্রাতৃত্ব বোধের মধ্যে দিয়ে যুব সমাজ যেন এগিয়ে যায় এবং প্রত্যেকটা জায়গায় যেন সুন্দরভাবে ভালোভাবে মানুষকে বাঁচতে শেখায়, এই কামনাই করি। এটা আমাদের তৃতীয় বছর। গত বছরের পুজোর পরে আর কি এবছরে কি পরিবর্তন এনেছে? এবছর পরিবর্তন এটাই যে আগে প্রথম বছর যখন আমরা স্টার্ট আপ করেছিলাম আমরা ওইরকম ভাবিনি যে আমরা কোনো প্রোগ্রাম করবো কিংবা আর্টটাকে আমরা তুলে ধরবো। তো এটার পরিবর্তন হচ্ছে এটাই যে এই বছর থেকেই আমরা ভাবছি যে আমরা শুধু পুজো করবো না, ইভেন কালচারাল যে একটা ফর্ম সেটাকে আমরা তুলে ধরবো আমাদের পাড়ায়, যাতে কি মানুষরা আরও কালচারাল হতে পারে। আমার নাম বলবো। আমি এটাই বলবো, আমাদের এই দ্বিতীয় বছরের পুজোতে বিশেষ করে ইমন আছে, আরও আমাদের অর্গানাইজারদের এই পুজোটাকে আরও যাতে আগামী দিনে বড় করতে পারে সেটাই আমাদের ভাবনা। আর আগামী দিনে আরও অনেক কিছু আমরা করব এবং এই বছরে যে সোশ্যাল যেটা বললো আর্ট থিমটা, সেটার মাধ্যম দিয়ে কালচার যে জিনিসটাকে আমরা ফুটিয়ে দিতে চাই। এই যে পুজো কমিটির মধ্যে আপনার কোন পদে আছে? আমাদের এখানে পদ নেই, আমরা সবাই সমান, আমরা ভালোবেসে পুজো করি। সদস্য সংখ্যা কত আপনাদের পাড়ায়? আমাদের সদস্য নেই, একটু একটা সংগঠন করে একটা কমিটি তৈরি করতে হবে, কমিটিতে সদস্য সংখ্যা কত? 12 আলোচনা বলছেন চেষ্টা করতে হবে। অবশ্যই চেষ্টা করা যেতে পারে, অবশ্যই। আজকের এই পুজো অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন, হ্যাঁ, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রথমত এইটা আমার পাড়া নয়, আমি থাকি বেশ কিছুটা দূরে। তো ইমন যেহেতু আমাকে ডেকেছে, ইনভাইট করেছে, তো এসেছি। আমি গতকালও এসেছিলাম এবং এসে তারপর আর এটাকে আমার অন্য পাড়া মনে হয়নি, এটাকে আমার নিজের পাড়া, নিজের বাড়ি। এবং এত কম সময়ে এতটা মানে নিজের করে নিয়েছে আমাকে এবং আমিও করতে পেরেছি এবং তার জন্য আমার খুবই ভালো লাগছে। সত্যি মনে হয় ওদের যে থিমটা যে আমরা ভালোবেসে পুজো করি, এটা মনে হচ্ছে সার্থক। মানে আমার দিক থেকে, আমার পয়েন্ট অফ ভিউতে এটা মনে হচ্ছে সত্যি সার্থক হয়েছে। এর আগে এরকম পুজো কোনো অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছিলেন? হ্যাঁ, এর আগে পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছি, কিন্তু সেগুলো মানে কোথাও না কোথাও সেটা আমার নিজের বাড়ির সামনে, নিজের পাড়া বা এরকম, কিন্তু মানে একটা অন্য জায়গায় যেখানে আমাকে কেউই চিনতো না ও ছাড়া এবং আমার ব্যান্ডমেটরা ছাড়া। তো সেই জায়গায় এসে এবং সহজেই মানে এরকম ব্যাপারটা প্রথমেই হয়েছে সত্যি বলতে। আগামী দিনের জন্য কি ভাবছেন? আগামী দিনের জন্য ভাবছি তো অনেক কিছু। কি বিষয়? পুজোর বিষয়ে, ব্র্যান্ডের বিষয়ে? ব্যান্ডের বিষয়ে তো ভাবছি। ব্যান্ডের বিষয়ে তো ভাবনার শেষ নেই, অনেক ভাবনা। আমাদের একটা 12টা গান নিয়ে একটা অ্যালবাম আসতে চলেছে এক বছরের মধ্যে। আমরা বিভিন্ন অনুষ্ঠান করছি, যেমন আগামীকালই আমাদের একটা অনুষ্ঠান আছে বড়ানো করে, ঠিক আছে। তো এছাড়াও নতুন গান একটা চলো দেখা যাক, সেটা রিলিজ হচ্ছে এই পরের মাসেই। প্লাস আমরা একটা শর্ট ফিল্মের মিউজিক প্লাস সেটার গানও সেটাও করছি। শর্ট ফিল্মটার নাম অভ্যন্তর, সেটাও রিলিজ হবে এই মাসে। তো একসাথে অনেক কিছু চলছে, সাথে পুজো, আড্ডা, মজা সব কিছুই চলছে। কলকাতা মানিকতলা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।